রামায়ণের এই যে যাত্রা তাতে আপনাদের আবার স্বাগত। চলুন আজ আমরা দেখব রাজকুমার রামের জীবনের প্রথম বড় পরীক্ষার মুহূর্তটা। তো গল্পটা এগোচ্ছে। রাজকুমার রাম, তার ভাই লক্ষ্মণ আর ঋষি বিশ্বামিত্র প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছেন এক বিশেষ অভিযানে। তাদের কাজটা কি? পবিত্র যজ্ঞকে রাক্ষসদের হাত থেকে বাঁচানো। কিন্তু তাদের পথটা গিয়ে পৌঁছল এমন এক জঙ্গলে যা ছিল ভীষণ অন্ধকার আর রহস্যে ঘেরা। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের রোমাঞ্চকর কাহিনী। তো যেই না তারা ওই বনে পা রাখলেন, সঙ্গে সঙ্গে চারপাশে পরিবেশটা যেন একদম বদলে গেল। ভাবুন একবার, যে জায়গাটা একসময় ছিল কোলাহলে ভরা, জীবন্ত, সেখানে এখন একটা অদ্ভুত কেমন যেন গা ছমছমে নিস্তব্ধতা। পাখিদের ডাক নেই, বাতাসটা ঠান্ডা আর ভারী, আর গাছগুলো সেগুলোও যেন কেমন মোচড়ানো, দেখতেই ভয় লাগে। বোঝাই যাচ্ছে এখানে কোনো একটা অশুভ শক্তি রাজত্ব করছে। এই রকম একটা অস্বাভাবিক পরিবেশ দেখে রাম আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞেস করেই বসলেন, গুরুদেব, এই বনটা এত ভয়ঙ্কর লাগছে কেন? আর জানেন তো, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের গল্পের পরের অধ্যায়ের দরজাটা খুলে দিল। আর ঠিক তখনই আমরা পরিচিত হতে চলেছি এই গল্পের মূল খলনায়িকার সাথে। বিশ্বামিত্র বলতে শুরু করলেন তারকার সেই কাহিনী। তো কে এই তারকা? মজার ব্যাপার কি জানেন, সে কিন্তু জন্ম থেকে এমন ভয়ঙ্করী ছিল না। একটা অভিশাপ, হ্যাঁ, একটা অভিশাপই তাকে এই ধ্বংসের পথে নিয়ে এসেছে। এখন তার কাজ হলো গ্রামের পর গ্রাম উজাড় করা আর ঋষিদের যজ্ঞ পণ্ড করা। সত্যি বলতে তার গল্পটাও কিন্তু বেশ দুঃখের। তারকার এই পুরো গল্পটা বলার পর বিশ্বামিত্র একদম শান্ত অথচ খুব দৃঢ় গলায় রামকে বললেন, রাম, এটাই তোমার প্রথম পরীক্ষা। ভাবুন একবার, এটা শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল ধর্মের পথে রামের প্রথম আর সবচেয়ে কঠিন পদক্ষেপগুলোর একটা। এই আদেশটা শোনার পর রাম কিন্তু একটা গভীর দোটানায় পড়ে গেলেন, একটা নৈতিক সংকট যা তাকে জীবনের এক খুব বড় শিক্ষা দিতে চলেছিল। রামের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, একজন নারীর বিরুদ্ধে অস্ত্র তোলা কি ঠিক হবে? এটা কি উচিত? দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু রামের মনের দ্বিধা ছিল না, এটা ধর্মেরও একটা খুব গভীর প্রশ্ন। তখনই ঋষি বিশ্বামিত্র রামের এই দ্বিধাটা দূর করলেন এক গভীর সত্য দিয়ে। তিনি বোঝালেন, দেখো, ধর্ম মানে শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নয়, ধর্ম হল কর্তব্যের পথ। যখন কেউ অধর্মের পথে চলে, নিরীহ মানুষের জীবন বিপদে ফেলে, তখন সে নারী না পুরুষ সেই পরিচয়টা আর বড় থাকে না। সেই মুহূর্তে ওই অধর্মকে আটকানো আর নিরপরাধকে রক্ষা করাই একজন ক্ষত্রিয়ের সবচেয়ে বড় ধর্ম। গুরুর এই কথাগুলো শোনার পর রামের মনের সদ্দ্বিধা একদম পরিষ্কার হয়ে গেল। তিনি তার কর্তব্যের জন্য প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হল সেই ভয়ঙ্কর যুদ্ধ। হঠাৎ গোটা বনটা যেন থরথর করে কেঁপে উঠল। একটা বাজ পড়ার মতো ভয়ঙ্কর গর্জন, আর সেই শব্দেই যেন অশুভ শক্তি জানান দিল সে এসে গেছে। আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক মূর্তি। তারকা, তার রাগে মাটি পর্যন্ত কাঁপছে। সে বড় বড় পাথর ছুঁড়ে ঝড় তুলে দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভাবুন, এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যেও রাম ছিলেন একদম শান্ত, পাহাড়ের মতো অটল। তিনি স্থির হাতে নিজের ধনুকটা তুলে নিলেন আর এক মুহূর্ত দেরি না করে ছুড়লেন এক দিব্যাস্ত্র, মানে এমন এক দৈবী বাণ যাকে আটকানো প্রায় অসম্ভব। একেবারে বিদ্যুতের গতিতে সেই বাণ গিয়ে সোজা তারকার বুকে বিঁধল। একটা বিকট চিৎকার, আর সেই বিশাল দানবী মাটিতে লুটিয়ে পড়ল। আর তারপর এক মুহূর্তে সব কোলাহল, সব ধ্বংসলীলা থেমে গেল। বনে নেমে এলো এক অদ্ভুত শান্তি। আসলে তারকার মৃত্যুর সাথেই যেন বনের অভিশাপটাও কেটে গেল। আর এই ঘটনাটা ছিল রামের আগামী দিনের দীর্ঘ যাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ শুরু। এটা ছিল রামের জীবনের প্রথম বড় জয়। ধার্মিকতার রক্ষক হিসাবে তার যে যাত্রা, এটা ছিল তারই এক শক্তিশালী প্রতীক।
তো এই যুদ্ধের পর কি হলো? আরে বনটা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল, শান্তি ফিরে এলো। যে ঋষিরা ভয়ে লুকিয়েছিলেন তারা বেরিয়ে এসে রাম আর লক্ষ্মণের সাহসের প্রশংসা করতে লাগলেন। আর গুরু বিশ্বামিত্র, তিনি তো তার শিষ্যের দিকে তাকিয়েছিলেন গর্বিত চোখে। কিন্তু বিশ্বামিত্র রামকে মনে করিয়ে দিতে ভুললেন না যে এটাই শেষ নয়, বরং এটাই শুরু। তিনি বললেন, তোমার সামনে এখনও অনেক বড় বড় পরীক্ষা বাকি। এই জয়টা ছিল রামের মহাকাব্যিক জীবনের মাত্র প্রথম অধ্যায়। আজকের এই গল্পটা কিন্তু আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়, তাই না? কখন একটা কঠিন কর্তব্য, যা হয়তো আমাদের ব্যক্তিগত নীতির বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হয়, সেটাই আসলে আমাদের জন্য সঠিক পথ হয়ে দাঁড়ায়? আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর ধর্মকথা 365 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।